হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের নিতেশ দাদা তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদেরই নিজস্ব ইউটিউব চ্যানেল বিএসসিসি জ্ঞানে। স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টারের বাংলা সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন ও সমস্ত পার্ট বা লেসন সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। তাই যে সব স্টুডেন্ট ক্লাস 11 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11 এর দ্বিতীয় সেমিস্টারে স্টুডেন্টরা আছো, তোমরা অবশ্যই এই ভিডিওকে পুরো দেখবে এবং নিজের বন্ধু বান্ধবীদের সঙ্গে এই ভিডিওকে অবশ্যই শেয়ার করবে। আর এই ভিডিও যদি তোমাদের প্রয়োজনীয় আর উপকৃত হও এই ভিডিওর দ্বারা, তাহলে এই ভিডিওকে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবে। বন্ধুরা, আমরা এই চ্যানেলে ক্লাস 11, ক্লাস 12, এনবিইউ কলেজের বিভিন্ন বিষয়, বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে চর্চা করি এবং বিভিন্ন নোটস এবং বিভিন্ন ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই যে সব স্টুডেন্টরা ক্লাস 11 এ, ক্লাস 12 এ বা কলেজে স্টুডেন্ট আছো, তোমরা এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং সেই বেল আইকনটাও প্রেস করে রাখবে, যাতে আমরা কোনো নতুন ভিডিও যদি এখানে পাবলিশ করি তাহলে প্রথম নোটিফিকেশন যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আসুন শুরু করি যে ক্লাস 11 বাংলা সাবজেক্টের এবারের কোন কোন পার্ট রয়েছে এবং কি কি ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন এবার সেকেন্ড সেমিস্টারে তোমাদের আসবে। বন্ধুরা, ক্লাস 11 সেমিস্টার 2তে তোমাদের এবার গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পড়তে হবে। গল্প রয়েছে তোমাদের দুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি ও প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার। কবিতা তোমাদের এবার রয়েছে তিনটি, বিদ্যাপতির ভাব সম্মিলন ও লালন শাহের লালন শাহ ফকিরের গান তথা জয় গোস্বামীর নুন কবিতাটি। নাটকে এবার তোমাদের রয়েছে বিজন ভট্টাচার্য মহাশয়ের আগুন নাটকটি। এরপরে সেমিস্টার 2তে তোমাদের রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। এখানে তোমাদের সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্রের বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ ও আড্ডা গল্পটি তোমাদের পড়তে হবে। এছাড়াও তোমাদের এবার বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস পর্ব 3 পড়তে হবে, যেখানে আধুনিক বাংলা সাহিত্য, লৌকিক সাহিত্য, কবিতায় মহাকাব্য, কবিতায় মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, কথা সাহিত্য, নাটকে বিভিন্ন ব্যক্তিদের বিভিন্ন অবদান সম্পর্কে তোমাদের পড়তে হবে। এছাড়াও সর্বশেষে তোমাদের রয়েছে প্রবন্ধ রচনা। এখানে কিন্তু তোমাদেরকে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ বা রচনা লিখতে হবে, যার পক্ষে বিপক্ষে বা কোনো যে হিন্ট বা মানচিত্র দেওয়া থাকবে বা যে সব পয়েন্ট তোমাদের মেনশন করা থাকবে সেই সব পয়েন্ট বা অনুযায়ী তোমাদেরকে কিন্তু প্রবন্ধ লিখতে হবে। এখন জেনে নেওয়া যাক যে গল্প, প্রবন্ধ, কবিতা, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, বাংলার শিল্প, সাহিত্যের ইতিহাস ও প্রবন্ধ রচনা থেকে তোমাদের কত মার্কসের কয়টি কোয়েশ্চেন আসবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এবার সেমিস্টার 2 এর পরীক্ষায় গল্প থেকে 5 মার্কসের একটি প্রশ্ন হবে, প্রবন্ধ থেকেও তোমাদের 5 মার্কসের একটি প্রশ্ন হবে, কবিতা থেকে 2 মার্কসের একটি প্রশ্ন করা হবে ও 3 মার্কসেরও একটি প্রশ্ন করা হবে। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 2 মার্কসের 2টি কোয়েশ্চেন, 3 মার্কসের 2টি কোয়েশ্চেন তোমাদের আসবে। বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস থেকে 2 মার্কসের একটি কোয়েশ্চেন ও 3 মার্কসের একটি কোয়েশ্চেন করা হবে। এছাড়া সর্বশেষে প্রবন্ধ রচনা থেকে তোমাদের একটি প্রবন্ধ লিখতে হবে, যেটি হলো মোট 10 মার্কসের। এভাবে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সেমিস্টার 2তে মোট 40 মার্কসের পরীক্ষা হতে চলেছে।
আশা করছি বন্ধুরা তোমরা এই ভিডিও এবং এই টপিকটা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ভিডিওর দ্বারা কোনো উপকার হয়ে থাকে, তোমরা এই ভিডিওর মাধ্যমে বলা সমস্ত ইনফরমেশন যদি তোমরা বুঝে যাও, তাহলে এই ভিডিওকে একটা লাইক ও একটা কমেন্ট অবশ্যই করবে। বিভিন্ন বিষয়, হিস্ট্রি, পলিটিক্স, সায়েন্স, জিওগ্রাফি, বিভিন্ন সাবজেক্ট বা টপিক এর নোটস পাওয়ার জন্য বা বিভিন্ন সাবজেক্টের জ্ঞান পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমাদের এখানে বিএসসিসি সেন্টারে ক্লাস 11, ক্লাস 12 ও এমবিইউ কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের কোচিং দেওয়া হয়। তাহলে যেসব স্টুডেন্টরা আমাদের এখানে অফলাইন কোচিং নিতে চাও, তোমরা বিএসসিসি সেন্টারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো। দেখা করি আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।